এর প্রতিধ্বনি। গ্রামের নাম নিষিন্ধপুর। শহরের কোলাহল থেকে দূরে ঘন জঙ্গল ঘেরা এই গ্রামে রাত বাড়লেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। তপু শহর থেকে এসেছে তার দাদুর পুরনো ভিটে দেখতে। দাদু মারা যাওয়ার আগে বারবার বলে গিয়েছিলেন, তপু, রাতে জানালার পাল্লা খোলা রাখিস না, আর কেউ নাম ধরে ডাকলে হুট করে সাড়া দিস না। তপু এসব কুসংস্কারে বিশ্বাস করে না। প্রথম দিন রাতেই ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে তার কানে এল এক অতি পরিচিত কণ্ঠস্বর, তাপু। ও তপু, একবার বাইরে আয় তো বাবা। হুবহু তার মায়ের গলার স্বর। তপু চমকে উঠল। মা তো শহরে, এখানে আসার কথা নয়। সে জানালার কাছে গিয়ে দেখল বাইরে নিকষ কালো অন্ধকার। কুয়াশার ভেতর দিয়ে একটা ছায়া মানুষের মতো দাঁড়িয়ে আছে। তপু পকেট থেকে ফোন বের করে মাকে কল করল। ওপাশ থেকে মা ফোন ধরে বললেন, তারা চিহ্ন কি হয়েছে রে তপু? এত রাতে ফোন দিলি যে? তপু অবাক হয়ে জিজ্ঞেস করল, তারা চিহ্ন মা, তুমি কি এখন বাড়ির বাইরে? কেউ আমার নাম ধরে ডাকছে, ঠিক তোমার মতো গলার আওয়াজ। ফোনের ওপাশে মা শিউরে উঠে বললেন, তারা চিহ্ন তপু, এক্ষুনি ঘরের দরজা ভালো করে আটকে দে। ওখানে কেউ নেই। ওটা তোকে ভুলিয়ে বাইরে ডাকার চেষ্টা করছে। তপু যখন ফোনটা কাটল তখন সে খেয়াল করল ডাকটা আর বাইরে থেকে আসছে না, বরং ঘরের ভেতর থেকেই খুব নিচু স্বরে ফিসফিস করে কেউ বলছে। মা তো বারণ করেছিল সাড়া দিতে, কিন্তু ফোনটা ধরে তো ভুলই করলি রে তপু। তপু পেছনে ফিরে দেখল ছায়াটা জানালার বাইরে নয়, বরং ঠিক তার কাঁধের ওপর মাথা রেখে হাসছে, যার মুখটা দেখতে অবিকল তপুর নিজের মতো। গল্পটি কেমন লাগল? আপনি কি আরও বড় কোনো